এটা কি ছিল? So guys, welcome to আরে ভাই ব্লগ ওয়েলকাম করার আগে চাচা কি করছো? তো যাও গাইজ, লাস্ট ব্লগটা তোমরা দেখেছে, এনএস আমি সেল করে দিচ্ছি বললাম। তো তারপরে ব্লগ আমি আজকে মোটে ব্লগে বেরিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, দেখো এনএসটাকে সেল করবো, মানে এখনো সেল হয়নি, এখনো গাড়ি আমার কাছে আছে। আর ওদিকে তোমাদেরকে যেটা বলছিলাম কি আমার অন্য কোনো একটা আপকামিং বাইক নেওয়ার প্ল্যান আছে। তো এইগুলোকে আমাকে এখন ডিলে করতে হবে গাইজ, এখন অনেক প্রবলেম চলছে। আর এখন একটু যেহেতু ঈদের জন্য ভাই এখন মার্কেটে বাইকের মার্কেট প্রচুর হাই রেট চলছে ভাই। তো জানি না কি হবে, তোমাদেরকে আপডেট তো দিয়েই দেবো, নো প্রবলেম। বাকি এখন আমরা যাচ্ছি ভাই এই দিকটাতে, ঠিক আছে? এদিকে রাস্তাটা ভাই নামটা আমি না ভুলে গেছি, বাট এদিকটায় আছে, সবাই আজকে এদিকে আসলো, ভালোই হলো ভাই। আমারই একদম কাছাকাছি, আমার আর দূরে যেতে লাগলো না ভাই। ভেবেছিলাম খালপাড়ে যাবো, অনেকদিন খালপাড়ে যাওয়া হয় না, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ব্লগে বেরোই না গাইজ। একদিন হয়ে গেছে সুপার বাইকটাকেও চালাই না, বাড়িতে পড়েছিল ভাই, না এনএস নিয়ে বেরোচ্ছি না সুপার বাইক নিয়ে বেরোচ্ছি, কোনো কিছুই বেরোনো হচ্ছে না, জাস্ট বাইক বাড়িতে পড়ে আছে ভাই। আর এদিকে রাইডিং জায়গাটা পড়তে ভুলে গেছি, আর এখানে আমার কি বলে ওটাকে ভুলে গেছি নাম, যাই হোক এখানে মানে এটা প্রোটেক্ট করার জন্য যে স্কিন স্লিপ, কি স্লিপ বলে ভাই ভুলে গেছি, হ্যাঁ ভাই ভুলে গেছি, যাই হোক বুঝে নাও, ঠিক আছে? ওই ব্ল্যাক কালারের যেটা পরি আর কি, তো ওটা পড়তে ভুলে গেছি ভাই, ওটার জন্য ভাই মানে ট্যান পড়ে ভাই কালো কালো হয়ে যাবো, বুঝাচ্ছ? আরে ভাই দাদার বাইক দেখো গাইজ, এদিকে কাঁচ হয়ে চলছে, ঠিক আছে? সিস্টেমই আলাদা ভাই। তো যাও ওদিকে আমাদের সৈকত, রাজ আর জিটি চলে এসেছে, বাকি ইডিয়েট আজকে আসেনি, ইডিয়েটের শরীরটা আজকে একটু খারাপ আছে। তো দোয়া করো যাতে আমাদের ইডিয়েটের শরীরটা তাদের ঠিক হয়ে যায়, ওর একটু নুনতে প্রবলেম হয়েছে, তো বাকি সব ঠিক আছে। আর ও চলে আসলে একটা মজা হয় ভাই। আর এদিকে তোমরা বলো জয় আসে না, জয় আসে না, দেখো গাইজ জয় আসে না ভাই, জয় আসে না কেন? জয়কে জিজ্ঞাসা করো ভাই, ওকে আমি আসতে বলি মানে ও আসতে চায় না, জানি না কেন। এখন দেখো ওর গার্লফ্রেন্ড হচ্ছে হয়তো, তাই জন্য এখন আর আসে না। বাকি এখন কে কল করছে কে জানে। তো গাইজ এখানে মা ফোন করেছিল, মা তো গাইজ একদম ফুল সাপোর্ট, ফুল পাওয়ার ভাই। বাকি তোমরাও সাপোর্ট করো গাইজ, না হলে দেখো এখন লাইফে অনেক প্রবলেম চলছে, পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম চলছে গাইজ, যেগুলো এখন আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। আর কিছু প্রবলেম থাকে যেগুলো শেয়ার করা যায় না, দেখো। তো তোমাদের সাপোর্টের দরকার খুবই, না হলে ভাই মাঝে মাঝে মনে হয় যেন আমি ইউটিউব ভিডিও সব ছেড়ে দিই গাইজ। তো এরকম একটা প্রবলেম চলছে। আর দেখো অন ক্যামেরা না আমি সিম্পাথি কন্টেন্ট মানে ইমোশনাল কন্টেন্ট এগুলো আমাদের হয় না। দেখো পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাকুক, যতই কষ্ট থাকুক, সেগুলো অন ক্যামেরা আমি কখনো একটা শেয়ার করি না। আর সিম্পাথি কন্টেন্ট আমার ভালো লাগে না। প্রত্যেকটা ছেলেদেরই একটা হ্যাবিট আছে গাইজ, কি একা থাকলে অনেক স্যাড থাকে, যত প্রবলেম, যত প্রেশার, যত স্ট্রেস সব কিছু একা থাকলেই হয়। বন্ধু বান্ধবদের সাথে থাকলে ভাই হাসি মজাক থাকে। তো এরকমই আমারও সেম এরকমই হয়, আর আমি জানি এটা প্রত্যেকটা ছেলেদের এরকমই হয়। তো যখন এই ব্লগে বেরোই অন ক্যামেরা ভাই সবসময় আমার একদম ফুল মুড চলে আসি, ঠিক আছে? মানে ফুল মুডে চলে আসি। আর বাকি বন্ধু বান্ধবদের সাথে যখন থাকি ভাই ফুল মজাতে থাকি। লাইফে যতই প্রবলেম থাকুক না কেন ভাই, বন্ধু বান্ধবের সাথে থাকলে সব চিল দেখা যায়। আর এখানে সবাই ছাওয়াতে দাঁড়িয়ে আছে গাইজ। তো দোস্ত সরি লেট করার জন্য, বাকি তোমরা তো একদম সেই লেভেলের জায়গা পেয়ে গেছো। দেখ আমি 5 মিনিট বলেছি, আমি কিন্তু 2 মিনিটে ঢুকে গেছি। বল ঢুকেছি কিনা? হ্যাঁ কিনা ঢুকেছি তো? 5 মিনিটের জায়গা 2 মিনিটে ঢুকেছি তো? বল জুস পিলা দো। আমি অ্যাকচুয়ালি শোন, আরে আমি পায়খানায় গেছিলাম, তারপরে ভাই হাগা বেরোচ্ছিল না, বুঝ? আরে 2 আঙুল ঢুকিয়ে হাগা বের করেছি। তো দোস্ত তুই কি হলো, কি করছিস এগুলো মেয়েদের মতো? কি করছিস? ব্যায়াম করছিলিস? তো কই দেখি। হ্যাঁ লালা বাবলি তেরা মোবাইল করোনা কি করবো না? এ বাবা মনা, আই লাভ ইউ মনা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন গাইজ। আমার ফোনটাই ভেঙে গেছে গাইজ, কালকে ওই মালটার সাথে গেছে দেখা ফোন আমার ভেঙে গেছে, ঠিক আছে? এত বকতে পারে ভাই, গার্লফ্রেন্ড থাকলেও মনে হয় এত বকতো না, মেয়েদের থেকেও অদম ভাই, বহুত বকে মালটা, বহুত বকে। বলেন কি? আরে এই সাইডের দিকে দেখ না, কত পেরেক ফেরেক খুঁজে পাস কিনা, দেখ না ওই লিক হয়েছে কিনা, তাই মালটাকে ভয় দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে না কোনো চাপ নেই, তুমি ভালো করে বলেছো, এটাই একটা রোজার টাইম চলছে, তার জন্য ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, তো ডিস্টার্ব করা উচিত হবে না। যাই হোক কোনো ব্যাপার না ভাই, বুঝতে পারি ব্যাপারটা। তো সবই ঠিক আছে গাইজ, আর বাকি সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। তো গাইজ তোমরা যদি ঈদের সময় আমাদের সাথে মিট করতে চাও, তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করে রাখো। ঈদের দিনকার কোথায় যাবো আমি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে দেবো, সকালবেলা মানে যখন বেরোবো তখন স্টোরি দিয়ে দেবো। তো যেখানে যাবো খুব কাছাকাছি, মানে এখানে আশেপাশেই কোথাও একটা যাবো, সেখানে মিট হবে, এখানে দেখা হবে সবার সাথে, আমরা গ্রুপে সবাই যাবো। বাকি ভাই ভালো আছিস তো? ভালো আছিস?
সাবস্ক্রাইব করে দিস, সাবস্ক্রাইব করেছিস? করা আছে? ও থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ও অল্প করে দিবি, শোন এতটা অল্প দিবি, হ্যাঁ অল্প দিস। আরে ভাই এক্ষুনি দাদারা বললো যে বেচারা মানে বাড়িতে ঘুমাচ্ছে, আর ওইখানে ভাইটাকে ভাই বলতে ভুলে গেছি ভাই, ও সাউন্ড দিয়ে দিয়েছে। তো যাই হোক কোনো ব্যাপার না, দাদাটাও খুব ভালো, এত ভালোভাবে মানা করছে। অ্যাকচুয়ালি না গাইজ, আমাদের গ্রামের ভিতরে না সবার বিহেভিয়ার ভালো হয় না। তো এরকম পার্সন যখন পাওয়া যায়, যে যেমন দাদাটা খুব ভালোভাবে বিহেভ করলো, ভালোভাবে বললো যে এরকম সিচুয়েশন আওয়াজ করো না, তো এরকম ধরনের পার্সন পেলে বেশ ভালোই লাগে ব্যাপারটা, ঠিক আছে। তো চলো এরকমই পার্সন আমাদের হওয়া উচিত, কারণ গ্রামের ভিতরে না ভাই একটু রুড বিহেভ পার্সনই বেশি পাওয়া যায়। তো চলো কোনো ব্যাপার না, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবাইল রাখো। আর যেমনটা কি বললাম, ইনস্টাগ্রামে ফলো করে রাখো। এই যে ইনস্টাগ্রাম আমার আইডি its_me_Google বাবা, সো ফলো করে রাখো। আর আশা করবো তোমরাও আসবা, তো আসলে বেশ ভালোই মজা হবে, দেখা হবে, কথা হবে। বাকি চলো এখন ব্লগ এনজয় করা যাক গাইস। খতরনাক পাওয়ার গাই। চলো এখানটা বেশ ভালোই উঠলো, এখানটা রোডে গ্রিপ পাচ্ছে ভালো, কিন্তু আমার হাতে মোচ খাচ্ছে ভাই, কি বলবো দুঃখের কথা। ভাই ফুল ফ্লাই বাই দিচ্ছে এরা, ফুল রেড আরপিএম মারছে মালটা। ও নাইস ভাই নাইস, খতরনাক উইলি ছিল এটা। অনেকদিন পর ভাই এরকম একটা জোশ আসলো, অনেকদিন পর। কি করিস তুই ভাই? ভাই কি বলবো ভাই, আমি উইলি নামিয়ে দিয়েছি চাকা ভাই, মানে আমি ভাবছি মালটা ডাইরেক্ট ঢুকে। এরকম ভুল কে করে ভাই? তুই জানিস আমি উইলি মারছি, তুই জানিস আমি উইলি তুলছি, তাহলে কেন ডাইরেক্ট ঢুকাচ্ছিস? আরে তো তুই হালকা হ্যান্ডেল করে দিয়েছিস, আমি ভেবেছি ভাই তুই ঢুকে দিবি। গাইস এখানে বাজার এরিয়া, তার জন্য উইলি মারা হবে না। মজা আসছে, কাকার এখানে ফুল রিয়াকশন, কাকারা মজা পেয়েছে গাইস। তুলবি? ও ভাই সাব, ওকে দেখলে আমার হাসি পাচ্ছে গাইস। মেয়েদের মধ্যে হেলমেট পরে আছে, ও আমার উইলি মার চললে আসতে। ও খতরনাক করলো, বাট আমি এখানে আর লং আর মারলাম না ভাই। ভাই 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 এখানে আর রোড গ্রিপ ভালো নেই, তো এখানে আর উইলি মারার দোকানে ভাই একদম ভদ্রভাবে চলো। গাইস এখানে ফ্লাইওভারটা কেমন লাগলো বলো? আর এখান থেকে না ইউটার্ন মারি ভাই, প্রচুর গরম গাইস এদিকে। এই ছাওয়াটা একটু করে ঘুরে দাঁড়াই। ও সব ফ্লাইওভার দিচ্ছে দেখছি। ও এটা কি ছিল? নাইস ভাই, আমি তো মানে প্রথমবার চোখের সামনে এরকম স্টপই দেখলাম, খতরনাক ছিল তো। হ্যাঁ মজা পেয়ে গেছি ভাই। ওদিকে জিটিআর সৈকত ভাই পুরো ফ্লাই বাই দিয়ে চলে গেছে। আর এখানে গাইস সেই লাগছে কিন্তু, এরকম একটা ছাওয়া, গাছের ছাওয়া, আর এদিকে সামনে এত সুন্দর একটা মাঠ, তার সাথে দুটো বিস্ট। দেখো 4 সিলিন্ডার বিস্ট, এখানে সিঙ্গেল সিলিন্ডার বিস্ট, মানে দুটোই বিস্ট ভাই। গাইস আমরা এখানে বসে বসে মাস্ট হাওয়ার ফিল নিচ্ছে, আর এরা ভাই ফ্লাই বাই দিয়ে কোথায় কোথায় চলে গেছে। এখন ইউটার মেরে তোর গ্লাস কোথায়? এ কি ভাই, এই গ্লাস ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মানে গ্লাস বলতে মানে ভাইজার ছাড়া ঘুরে বেড়াচ্ছে লে ভাই। আমার হ্যান্ডেলটা ববেল মারলো, মানে এমন ববেল। কিরম ববেল মারলো? এরম ববেল মারলো? ঢুকে গেলাম, ও তো পদে ঢুকে গেলাম, ও তো পদে ঢুকে গেলাম। কি সব কথাবার্তা গাইস বলে পদে ঢুকে দাঁড়িয়ে আছে ওদিকে ইয়ার কি না, আমি পদ রাখতে পারছি ওদিকে, ওপরে এখানে সেট হয়ে যাচ্ছে। কি হলো গেছে? ও ছোট ভাইয়ের সাথে তো ঠেকে গেছিল। ও ভাই সো গাইজ এখানে অনেকক্ষণ ধরে এই গাছের ছাওয়াতে, এই গরমকালে না গাইজ আমাদের গাছটা আমাদের খুবই একটা ঠান্ডা দেয়। তো এই গাছগুলোকে সবসময় বাঁচানো উচিত গাইজ, কারণ গাইজ গাছ না থাকলে আমাদের হালত ভাই খতম হয়ে যাবে। তো সবসময় ভাই গাছ বাঁচাও। দেখো সারা বছর গাছকে হয়তো কেউ মনে করো না, গরমকাল আসলে গাছের কথা মনে পড়বে। তো গাছ অলওয়েজ মানে সেভ ট্রি সেভ লাইফ। গাইস সাউন্ড দেখবা, কি সাউন্ড গাইস।
সরি 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 160 গাইজ, আমার পুরনো এনএস এর কথা মনে পড়ে গেল। পুরো পুরো সেম টু সেম ভাই, এনএস 160 আর পুরো হোয়াইট কালার। এখানটা ফাঁকা আছে। এ साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভাই কি করে ভাই মালটা? এ ভাই আজকে রাজ কি করে বেড়াচ্ছে ভাই? এ চাবি নিয়ে চলে এসছে। ও ভাই এ চাবি দে, চাবি দে, চাবি দে। গাইস আমার পেন পয়েন্ট লেগে গেছে ভাই। এই উইলি মারতে গিয়ে ভাই এরকম কেন হয় ভাই? ভাই 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 মনে হচ্ছে না দম মোটকে আসছে গাইস। এবার সবকটাকে ফ্লাই বাই তো ভাবলাম, কিন্তু সবাই আমাকেই ছেড়ে চলে গেছে ভাই। চলো ট্রাই করি। ছোট রাস্তা বেরোবো, আর ভাই অ্যাগ্রেসিভ টানা যাবে না ভাই। এদিকে রাস্তাটা একটু চওড়া আছে বলে তাই জন্য একটু মাঝে মাঝে কিছু জায়গায় একটু ওভার স্পিডিং করা গেল। সবথেকে বেস্ট হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে গাইস। যদি তোমরা কোনো অ্যাগ্রেসিভ টানতে যাবে ওই রাস্তা যাও, বাকি এই সমস্ত রাস্তায় অ্যাগ্রেসিভ টানানো একদমই উচিত না। তোমার জায়গা ছাড়, চল তাহলে টাটা। আমি এদিক দিয়ে বেরিয়ে তাহলে টাটা, গুড নাইট, বাই, ফাক ইউ, বাই। प्यारी समझ गई। চলো গাইস, ওরা এখান থেকে চলে গেলো বাড়ির দিকে, আর এখান থেকে আমাকে একা একা যেতে হবে গাইস। এত ঘামছি গাইস, এখনো পুরোপুরি গরম পড়ে পাইনি, তার আগে ভাই এরকম ঘেমে আছে ভাই। এখনো তো গরম বাকি আছে ভাই, হেলমেটের কুশনগুলো ভাই মানে ভিজে গেছে ভাই। তো চলো গাইস এখন যা যাক বাড়ির দিকে। এখানে পুরো খারাপ। দাদা তুমি যেভাবে আসলে আমি তো ভাবলাম ডাইরেক্ট ঢুকিয়ে দেবে রাস্তার মধ্যে। এই জন্য ভাই এরকম রাস্তাতে অনেক ভয় লাগে, স্লোই যাওয়া উচিত ভাই। আর কি বলবো ভাই, এর জন্য বেস্ট হচ্ছে হাইওয়ে। হাইওয়ে ভাই ভাই মাঝখানে মাঝে মাঝে এই টোটোগুলো করাটা হালকা করে হ্যান্ডেল ঘুরে দেয়, মনে যেন পুরো ঢুকিয়ে দেবে ভাই, হয়তো পুরো খতম। ঠিক যেরকম আজকে আমাদের এই রাত যেরকম করলো, হালকা হ্যান্ডেল ঘুরে দিয়ে আমি ভেবেছি মনে মালটা ঢুকিয়ে দেবে ডান দিকে, তার জন্য বলি না আমি দিলাম। সেম ওরকম টোটো যখন করে না ভাই, টোটো তো দেখলে ভয়, আলাদা লেভেলের ভয় লাগে ভাই। চলো অনেকদিন পর একটা শর্ট রাইড হলো, বেশ মজা আসলো ভাই আজকে। খতরনাক খতরনাক মজা আসলো, বেশ মানে পুরোনো দিনের মতো একটা ভাইব আসলো। ঠিক আছে, এরকম শর্ট রাইড অনেকদিন করা হয় না। আর রোদে তো ভাই হাত ফাত পুরো জ্বলে যাচ্ছে ভাই, এত গরম। এখনই এত গরম পড়ে গেছে গাইস, পরে কি হবে হালাত আমি তাই ভাবছি। হালাত পুরো একদম মানে আলু সেদ্ধ হয়ে ভাই, নিচে যে দুটো আলু আছে আলু দুটো সেদ্ধ হয়ে যায় গাইস। সো চলো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর ব্লগ যদি ভালো হয় তাহলে কি করতে হবে ভালো করে জানো। সো ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। সো বাই বাই।